নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। সামনেই জন্মাষ্টমী, তাই আজ জন্মাষ্টমী স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের আজকের রেসিপি মাখানার ক্ষীর বা মাখানার পায়েস। রেসিপিটি খুবই সহজে বানিয়ে নেওয়া যায়, তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। প্রথমেই ডেকচিতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার আমরা 1 লিটার দুধ ডেকচিতে ঢেলে নেব। এবারে এই 1 লিটার দুধটা আমরা ফুটিয়ে ঘন করে নেব, অর্থাৎ দুধটা অর্ধেক করে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার আমরা গ্যাসটা কমিয়ে ক্রমাগত দুধটা নাড়তে নাড়তে ঘন করে নেব। এখান থেকে 1 হাতা মতো দুধ আমরা আলাদা তুলে নেব। এই দুধের মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রাখবো। যতক্ষণ দুধটা ফুটে ঘন হচ্ছে ততক্ষণ আমরা এই কেশরটা ভিজিয়ে রাখবো। দুধটা ফুটে ঘন হয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এবারে আমরা মাখানাগুলো ভেজে নেব। কড়াতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, এবার আমরা ঘিয়ের মধ্যে মাখানাগুলো দিয়ে দেব। এবার আমরা ঘিয়ের মধ্যে মাখানাগুলো ভেজে নেব। মাখানাগুলো যতক্ষণ না একটু মুচমুচে হচ্ছে ততক্ষণ আমরা মাখানাগুলো ঘিয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে দেব। এবার আমরা দেখে নেব মাখানাগুলো একটু মুচমুচে হয়েছে কিনা। দেখুন বন্ধুরা মাখানাগুলো খুব ভালোভাবে মুচমুচে হয়ে গেছে। এবার আমরা মাখানাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা দুধটা কতটা সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমরা মাখানাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। এবারে মাখানাগুলো দুধের মধ্যে মিনিট 5 ফোটাবো। ঠিক এই সময় আমরা যে কেশরটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দুধের মধ্যে দিয়ে দেব। অল্প একটু কাজু কিশমিশ দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলো দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিনিট 5 দুধের সঙ্গে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমাদের মাখানার পায়েস বা মাখানা ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার আমরা উপর থেকে কিছুটা এলাচ গুঁড়ো ছড়িয়ে দেব। বন্ধুরা মাখানাটা খুব ভালোভাবে দুধের সঙ্গে ফুটিয়ে নিয়েছি এবং উপর থেকে কিছুটা আমরা এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার আমরা পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দেবো। এবার চিনিটা খুব ভালোভাবে দুধের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনিগুলো খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেছে। মাখানা ক্ষীর বা মাখানা পায়েস তৈরি হয়ে গেছে। আমরা আরও একটু ছোট এলাচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমরা গ্যাস বন্ধ করে দেব এবং ঠান্ডা হলে এই মাখানা পায়েস বা মাখানা ক্ষীর পরিবেশন করে নেব। মাখানার ক্ষীর বা মাখানার পায়েস
তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন। জন্মাষ্টমীর দিন বাড়ির নাড়ু গোপালকে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। রেসিপিটি খেতে হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।